আমার মার একমাত্র সন্তান, আমি ইসমাইল একমাত্র সন্তান। আমার মা কতটা মোহাব্বত করে আমি ভালো করে জানি। আমার মা আমারে দেখতে পায় না, এজন্য একবার সফায় দৌড়াইছে, একবার মারোয়ায় দৌড়াইছে। মাঝখানে দিয়ে দাঁড়াইলে আমার দেখা যায় না, এজন্য জোরে দৌড় দিয়েছে। ওখানে ওইটা আমার দিকে তাকাইছে কোন প্রাণী আমাকে আক্রমণ করে কিনা। পায়ের দাপড়ানিতে যখন পানি চলে আসছে, দৌড়াইয়া আমার এইসব কোলের মধ্যে নিছে। আমি আমার মাকে বলে আসতে পারি না, আব্বুরে আমার জামাটা খুলে না। আমার জামাটার দিকে তাকায় তাকায় দেখছি আমার মা তোমার জামা ধরে ধরে গ্রান নিত। আমি যদি মায়ের কাছে থাকতে পারবো না, কিন্তু আমার ঘামে মাখা জামাটা যদি আমার মায়ের কাছে গিয়ে পৌঁছায়, আমার মা আমার জামার ঘেরান লইয়া সন্তান হারানোর ব্যথা ভুলে যাবে। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জমিনের মধ্যে শোয়াইয়া হাত পা বেঁধে নিলেন, নিজের চোখটারে বেঁধে নিয়ে জামাটা আলাদা জায়গায় রেখা ছুরি চালাইতে আরম্ভ করেছে। ছুরি চলতেছে, আসমান আর জমিন থরথর করে কাঁপতেছে। ফেরেশতারা আমার মালিকের কাছে ডাক দেয়, ও আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও গো আল্লাহ, কেমন খেলা তুমি খেলো, তুমি তোমার খালিল রে দিয়া যাবিহুল্লাহ রে দুনিয়া থেকে বিদায় করে দিতেছো কেন? আমার আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। চুরি কলার মধ্যে জ্বালা, কিন্তু চুরি ভেতরে ঢুকে না। জিবরিল আমিন বলেন, আমি আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় ছিলাম। দুনিয়াতে যতবার দ্রুত আসছি, এর মধ্যে দুইবার সব থেকে দ্রুত আসছিলাম। এক হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে 11 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ায় পড়ার আগে না তারে হাতের মধ্যে দিয়েছিল। দ্বিতীয়বার পয়গম্বর ইসমাইল রে ওই নিচে শোয়া চুরি যখন চালায়, আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলাম। তখন আমার মালিক ডাক দিবে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। আল্লাহ তাআলার সাথে সাথে আদেশ করলেন, জিবরাইল রে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া দ্রুত চলে যাও। পয়গম্বর তাকায় তাকায় দেখেন জিবরাইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছে। এই জিবরাইল ভয় পায়, জানি ধারালো ছুরি দিয়া সন্তানের গলা না জানি কেটে যায়। দুম্বা লয়ে নিচের দিকে নামে, আর জিবরাইল ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার রব ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার দুনিয়া, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে ছোট্ট বাচ্চা ইসমাইল তাকায় দেখেন দুম্বা জবাই হয়ে যাচ্ছে। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম আস্তে করে দাঁড়ায় পাশের থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আমার আল্লাহ সব থেকে বড়, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহর জন্যই সকল প্রশংসা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললে টের পেয়ে গেল জবাই হয়ে গেছে। চোখটা খুলে নিজের দিকে তাকায় দেখে সন্তান পাশে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে একটা দুম্বা নিচে জবাই হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না, আমি বুঝি ব্যর্থ হয়ে গেলাম। সন্তানটারে আবার ধরে টাপ দিয়ে জমিনের মধ্যে শোয়াইয়া ছুরি চালাইতে শুরু করবে। জিবরাইল হাত ধরে ডাক দেয়, পয়গম্বর ইব্রাহিম, না 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 না, বারবার করে আমার পাগলামি করা লাগবে না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল
সিনিন। আবার আল্লাহ তাআলা ডাক দেয় পয়গম্বর ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু কবুল করে নিলাম। দুনিয়াতে একদল মানুষ বানাইব, যাদের দল হবে, ধর্ম হবে ইসলাম। ইসলাম ধর্মের এক জাতীয় পিতা থাকবে। ও মুসলিম জাতি শুনে নাও, তোমাদের জাতীয় পিতার নাম আর কেউ নয়, তিনি হলেন ইব্রাহিম। এই জন্য ইসলামের যত বিধি বিধান আছে সব পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেওয়া। এই কুরবানিটাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নেওয়া। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তুমি তাড়াতাড়ি করে তোমার সন্তানকে লইয়া আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, এই আমি আল্লাহ পাকের ঘরটা চমৎকার করে আবার পবিত্র বানাইয়া ফেলো। যারা কিয়ামত পর্যন্ত সাজদা দিবে, কিয়ামত পর্যন্ত রুকু করবে, যারা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে, এদের জন্য আল্লাহ পাকের আদেশ পাইয়া তাড়াতাড়ি করে কাবা ঘর নির্মাণ আরম্ভ করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতেছেন। চমৎকার এক বিষয় হলো, পাথরের উপরে দাঁড়ায় 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 কাবা নির্মাণ করে। এটা বড় আশ্চর্য পাথর। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে এক মাথা থেকে গাঁথনি শুরু করে দেয়। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে পাথরের ইট এনে বাবার হাতে দিয়ে দেয়। বাবা গাঁথনি করতে করতে এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়। হেঁটে হেঁটে যাওয়া লাগে না, কুদরতি একটা পাথর আছে, পাথরের উপরে পাড়া দিয়ে বসলে প্রয়োজন যখন হয় ডানে যায়, প্রয়োজন যখন হয় বামে যায়। গাঁথনি ধীরে 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 উপরের দিকে উঠতেছে। আল্লাহ তাআলা বললেন পাথরের উপরে দাঁড়াও। পয়গম্বর ইব্রাহিম দাঁড়িয়ে আছেন পাথরের উপরে, দাঁড়ায় আছেন পাথরের উপরে। পাথরটা ধীরে ধীরে বড় হয়। যখন গাঁথনি উপরের দিকে উঠে যায়, পাথরটাও উপরের দিকে উঠে। গাঁথনি নিচের দিকে নেমে গেলে পাথরটাও নিচের দিকে নেমে যায়। কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই পাথরের সব বিষয়টা নিদর্শন দেখতে পারে। এই জন্য আল্লাহ তাআলা, যদিও পাথরের মধ্যে কারো পায়ের ছাপ পড়ার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা পাথরের মতো শক্ত জায়গায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ লাগাইয়া কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর সামনে রেখে দিয়া মাকামে ইব্রাহিম বানায় দিলেন। তাওয়াফ কমপ্লিট কইরা মাকামে ইব্রাহিম সামনে লইয়া 2 রাকাত নামাজ আদায় করো। বানাইলেন কাবা। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াআযিল ফিন্নাস, এবার গোটা পৃথিবীর মানুষকে এলান করে করে ডাকো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষকে ডেকেছেন, হজের জন্য মানুষকে ডেকেছেন, মাইক ছিল না, মাইক বেতার ছিল না, টেলিভিশন ছিল না, ইউটিউব ছিল না রে মিয়া, দুনিয়ার কোনো মিডিয়াই তখন ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি এখানে বসে ডাকলে গোটা পৃথিবীর মানুষ কেমন করে শুনবে? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর ইব্রাহিম ডাকার দায়িত্ব তোমার, মানুষের কানে 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 পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন, আল্লাহ পাকের কুদরতে মানুষের কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিলেন। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের আওয়াজ যেই সকল মানুষের কানের মধ্যে একবার গিয়েছে, জীবনে একটা বার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক তাদের আল্লাহ দিবে। যাদের এখানে বারবার গিয়েছে তারা বারবার করে যাবে আল্লাহু আকবার, চিল্লায় আওয়াজ করে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এইজন্য ভাই বর্তমান সময়টা চলতেছে জিলহজ মাস, আল্লাহ পাকের 12 মাসে অত্যন্ত দামি মাস এটা। জিলহজ মাসে সারা বিশ্ব থেকে বাইতুল্লাহ লাব্বাইক বলার জন্য লক্ষ লক্ষ হাজী সাহেবরা বাইতুল্লাহ হাজির হয়ে গিয়েছেন। অল্প কয়েকদিনের মধ্যেই মিনায় চলে যাবেন, আরাফায় চলে যাবেন, মুজদালিফায় চলে যাবেন। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী শয়তানকে পাথর মেরে 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 আল্লাহ পাকের আদেশ পালন করবেন। সর্বশেষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ পালন করতে গিয়া নিজের সন্তানকে কুরবানি দেওয়ার মতো করে
দুম্বা কুরবানি দিবেন অথবা জন্তু কুরবানি দিবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন গোটা পৃথিবীর মানুষ যদি গুনাহ করে ফেলো, বাইতুল্লাহ তোমাদের জন্য রেডি করে রাখলাম, তাওবা করো, তাওয়াফ করে করে আমি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো। আমি আল্লাহ এমন দয়াবান, আমি আল্লাহ সব মাফ করে দিতে তৈয়ার। প্রশ্ন হলো হুজুর, যারা বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত যেতে পারবে না, এদের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন না? সবার তো বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক হবে না, আল্লাহ সবাইকে সম্পদ দেন নাই, এদের কি গুনাহ জীবনে মাফ হবে না? আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমাদের গুনাহ মাফ করার পদ্ধতি আছে। দুনিয়ায় যে কোনো জায়গায় তওবা করতে পারো, তওবা করার জন্য হুজুর লাগে না বেটা, তওবা করার জন্য পীরেরও প্রয়োজন হয় না। খালিস দিলে পাক্কা সচ্চা নিয়ত কইরা 3 শর্তে যদি তওবা করতে পারো। 1 নম্বর শর্ত, গুনাহ থাকলে গুনাহগুলো তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও। 2 নম্বর, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ পাকের কাছে পাক্কা সচ্চা দিলে নিয়ত করো, আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও। 3 নম্বর, নিজেকে লজ্জিত মনে করিয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে থাকো, বারবার করে ইস্তিগফার করতে থাকো, বারবার করে তওবা করতে করতে থাকো। আয় আল্লাহ, এই হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জীবনে যত গুনাহ করেছি, সব গুনাহগুলো তোমার কাছে মাফ চাই। আমার মালিক এমন দয়াবান, যদিও তুমি আর আমি হিসাব রাখি নাই, আল্লাহ তাআলা হাতের গুনাহ হিসাব রাখতেছেন, চোখের গুনাহ বান্দার আল্লাহ হিসাব রাখেন, পায়ের গুনাহ বান্দা করতেছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হিসাব রাখতেছে। তবে আমার মালিকের কুদরত বোঝা বড় দায়, বান্দা যতই গুনাহ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দেয়, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে দেরি হবে না। এবার আল্লাহ তাআলা আরো শর্ত দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। বান্দাকে আল্লাহ তাআলা শর্ত দিলেন, গোলাম যদি গুনাহ করে থাকো তাইলে তওবা করো, গুনাহ করতে করতে যদি কুফরি করে ফেলো তাইলে ঈমান আনো, বাকি জিন্দেগি যতদিন ভালো থাকো ততদিন যদি ভালো আমল করে থাকো, 3টা শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম শুধু শুধু তোমার গুনাহ মাফ হবে না, বরঞ্চ তোমার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে আমলনামায় করে দেব। এই সুযোগ আল্লাহ তাআলা বান্দাদের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। এই জন্য মুসলমান এই বছর যারা হজে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইদের হজ কবুল করে নাও। আমরা যারা যেতে পারি নাই, ঘরে বসে বসে সময়টাকে কান্না করে করে কাটাবো। এই 10টা দিন সামনে আছে, 2-1 দিন চলে গিয়েছে, যদিও সামনে যেই কয়টা দিন আছে, এই কয়টা দিন রবের কাছে কান্নাকাটি করব, এই কয়টা দিন আল্লাহ পাকের কাছে মাফ চাইবো। আল্লাহ আমরা তওবা করব, তওবা করতেছি, গুনাহ করে ফেললাম। বিশেষ করে আরাফার দিনে যদি কোনো বান্দা রোজা রাখে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী আমার বলেন, একদিন কোনো ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা এর পক্ষ থেকে কবুল করে নেয়। দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝেন, তওবা, বান্দার তওবার দরজা খুলে রাখার জন্য আল্লাহ কাবা বানাইছেন। কি বানাইছেন? কথা কয় না, কি বানাইছেন? 2 নম্বর, জিলহজ মাসের সবথেকে দামি আমল হলো কুরবানি, যেটাকে আযহা, ঈদুল আযহা বলা হয়। ঈদের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন 2টা পৃথিবীর সবথেকে খুশির দিন। এর মধ্যে একটা হলো রমজান শেষে ঈদ, আর একটা হলো জিলহজ মাসের 10 তারিখের ঈদ। কিন্তু ঈদের দিনে, এই খুশির দিনে আল্লাহ পাকের কাছে বান্দা এমন একটা আমল আল্লাহ তাআলা বান্দারে শিখিয়ে দিলেন, গোলাম রে, এই খুশির দিনে তোমার সবথেকে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা এটা প্রমাণ করে দাও, তোমার কলিজায় দুনিয়ার কারো মহাব্বত বেশি নয়, আমি আল্লাহর মহাব্বত তোমার কলিজায় বেশি। আয় মুসলমান,
দুনিয়াতে যত আমল আছে কোন আমল আল্লাহ তাআলা এই পদ্ধতিতে দেন নাই। নামাজ আল্লাহ তাআলা ফরজ দিয়েছেন, এমন করে ফরজ করে দিয়েছেন, রোজাও ফরজ হয়ে গিয়েছে। এভাবে করে বিধানগুলো এক এক করে করে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু কুরবানিকে আল্লাহ তাআলা ফরজ করার আগে বিশাল এক ইতিহাস তৈরি করলেন। প্রথম ইতিহাস তৈরি করলেন ওই হাবিল কাবিল দিয়ে কুরবানি করাইয়া। এটা গোটা পৃথিবীর মানুষ যেন বুঝে, নিয়ত সত্য না হলে কুরবানি কবুল হবে না। বিশাল বড় গরু দিতে পারো, বিশাল বড় ছাগল, উট, মহিষ, ভেড়া দিতে পারো, আমি আল্লাহ পাকের কাছে তোমার তওবা, তোমার যদি ইখলাস না থাকে, কলব যদি ঠিক না থাকে, আমি আল্লাহর কাছে এটা কবুল হবে না। কোরআন কারীমে আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, তোমার রক্ত, কত গরু পশুর রক্ত হয়েছে, কি পরিমাণ পশুর গোশত হয়েছে, আমি আল্লাহ পাকের কাছে এটা কবুল হবে না। বরঞ্চ আমি আল্লাহ পাকের কাছে কবুল তো সেটা তোমার দিলের অবস্থা কেমন। এইবার বলেন তো, সুদের টাকায় কুরবানি দিলে কবুল তো? আস্তে কইলো কেডা কেডা? সুদের টাকায় কুরবানি দিলে কবুল নেই। এই ভালো করে কোন ঘুষের টাকায় কুরবানি দিলে কবুল, চুরির টাকায় কুরবানি দিলে? হায় রে মিয়া, বর্তমান দেশের অবস্থা এমন। এই মিয়া ভালো করে বুঝেন, সুদের টাকার গরু আর ঘুষের টাকার কুরবানি ভালো করে বুঝেন, চুরির মালের চেয়েও আরো জঘন্য। কুরবানির 2 দিন আগে চুরি কইরা চোরাই বাড়ি দিয়ে যায়, ইমাম সাহেব বের হয়ে কয়, কই যান? কয় গরু আনছি কুরবানি দিমু। গরু আনছেন কুরবানি দিবেন, আপনি তো গরু কিনার লোক না। আর শুনছি মামায় গরু কিনছে, খবর পাইয়া চুরি করে আনছে। চুরি করে কোরবানি দিতে আইছেন মিয়া, কলিজা কত বড় আপনার। আপনি জানেন চুরি করে কোরবানি দিলে কোরবানি হবে, সওয়াব হবে না গুনাহ হবে? হুজুর পেছ লাগাইবে না মনে একটা, আমিও জানি, তো আমিও হিসাব নিকাশ মিলাইয়া ক্লিয়ার করছি। দেন ফতোয়া খালি হুজুর রাই জানে না, এরাও জানে না। চায়ের দোকানে কিছু মুফতি সাহেব আছে নাই? কথা কন না কেন? এদেশের রোগী যা তার চেয়ে ডাক্তার বেশি, এদেশের ইমানদার যা তার থেকে ফতুয়াবাজির মুফতি সব বেশি। চায়ের দোকানেও ডাক্তার পাওয়া যায়, আমার কথা কয় না তো? বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে চায়ের দোকানে একদিন দাঁড়ায় কইবেন, মাথাটা কেমন যেন ঘুরায়, দেখবেন 3 জন 4 জন দাঁড়ায় যাবে। আর একজনে কইবে আপনি এই ওষুধ খান, আরেকজনে আপনি এইটা করেন। ডাক্তার একজন, রোগী একজন, ডাক্তার কয়জন? এগুলো আমাদের দেশের অবস্থা। কি কথা বল না কেন? সেই জন্য আমাদের দেশের রোগীও বেশি আর ডাক্তার বেশি হওয়ার কারণে, রোগীও বেশি, ফতুয়া বেশি হওয়ার কারণে এদেশের ইমানদারের কোয়ালিটিও খারাপ। এখন তো ফতুয়া বাজারেও বিক্রি হইতেছে, ওয়াজ করতে বইয়াও ফতুয়া শুরু। ঠিক ঠিক জোরে কওয়া যায় না? ওয়াজ করতে বইসাও ফতুয়া দিতে দিতে ফতুয়া দেওয়া শুরু করছে, চেহারাও খোলা রাখা যায় কি? ঠিক এরকম কয়েকা বুঝলাম না। চেহারাও খোলা রাখা, ওই খবর আপনাকে পর্যন্ত আয় নাই না? মহিলাকে চেহারা খোলা রাখা জায়েজ না? মহিলাদের চেহারা পর্দার মধ্যে? কথা বলেন না কেন? এই ভালো তো যুবকরা কে হুজুর এই ওয়াজ করে লাভ আছে, আমরা তো জীবনে পর্দা করে এইটাই বুঝি না। আস্তে কত জোরে বলেন। হ্যাঁ, নামাজকে আল্লাহ এক পদ্ধতিতে ফরজ করেছেন, রোজা এক পদ্ধতিতে ফরজ করেছেন, হজ এক পদ্ধতিতে ফরজ করেছেন, কিন্তু কুরবানির ফরজ করার, ওয়াজিব করার পদ্ধতিটা ভিন্ন। সাহাবায়ে কেরাম গিয়ে নবীর কাছে প্রশ্ন করেছেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে কুরবানি করি এটার মূল উৎস কি? নবী বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কেন বললেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ? এখানে বিশাল এক শিক্ষা রয়েছে। কি শিক্ষা? খুব সংক্ষেপে বলে শেষ করতেছি। আমিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, সন্তান হয় না, বৃদ্ধ বয়স সন্তান হয় না, সর্বশেষ জিবরিলের মাধ্যমে আল্লাহ জানাইলেন সন্তান হবে। আচ্ছা, শেষ বয়সে সন্তান হওয়া, এখানে যদি এমন কেউ থাকেন বিয়ে করেছেন 20 বছর 25 বছর 30 বছর সন্তান হয় না, এরপরে গিয়ে সন্তান হয়েছে, এই সন্তানের প্রতি বাবার কি পরিমাণ মায়া চিন্তাও করা যাবে না। ঠিক না? আল্লাহ তাআলা সন্তান হওয়ার সাথে সাথেই বললেন, যাও ওই মরুভূমির মধ্যে রেখে আসো, অনাবাদী একটা জায়গা। আজকের মক্কা সেই মক্কা ছিল না, এখানে অনাবাদী জমিন ছিল।
হ্যাঁ, মরুভূমির মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বললেন রেখে আসো, রেখে অল্প কিছু খেজুর, অল্প কিছু পানি রওনা করছেন। রেখা স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরলেন, জানকু বলে আল্লাহ পাকের আদেশ, যেতেই হবে। স্ত্রী ছেড়ে দিলেন জামা, যদি আল্লাহর আদেশ হয় কোনো কথা নেই। আল্লাহর আদেশ হইলে বহুত বছর পরে ইয়ামান দেশের বাদশা খবর পেয়েছে যে এখানে পয়গম্বর, সিরিয়া থেকে এক পয়গম্বর তার স্ত্রী আর সন্তানকে বনবাসে দিয়ে গেছে। উনি খবর পাইয়া তার সাথী সম্বন্ধীদেরকে বললেন, এখানে একটা আবাদি এলাকার বাজার তৈরি করো। এই সর্বপ্রথম মক্কার বাজার শুরু। সন্তান ধীরে ধীরে একটু বড় হলো। কি পরিমাণ বড়? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ফালাম্মা বালাগা মাআহু সা'য়ার ব্যাখ্যা যতগুলো আছে এর মধ্যে এটাও এক ব্যাখ্যা। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন এমন হয়েছে, নিজে বাবার হাত ধরে চলতে পারে, বাবার সাথে কথা বলতে পারে, বাবার সাথে আরেক লাঠি হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ সন্তানের বয়স যখন এতটুকু যে বাবার সহযোগী হয়ে দাঁড়াতে পারে। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কোন বর্ণনা এসেছে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের তখন বয়স ছিল 13-14 বছর, অন্য বর্ণনা এসেছে 7-8 বছর। এক কথায় বাবার সাথে তখন চলতে পারার মতো পয়গম্বর ইসমাঈল। সন্তানকে আল্লাহ তাআলা হঠাৎ করে স্বপ্ন দেখাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার সবথেকে প্রিয় বস্তু কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 10 তারিখ রাত্রিবেলা সর্বপ্রথম কুরবানি এই স্বপ্ন দেখেছেন। 10 তারিখ দিনের বেলা উঠে প্রথম 100 উট কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আবারও 11তম রাতেও স্বপ্ন দেখাইলেন, আরো 100 উট কুরবানি করো। 11তম দিনের বেলায় আবারও 100 উট কুরবানি করলেন। এইবার 13তম রাতে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইলেন, তোমার সবথেকে প্রিয় বস্তুকে কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম খেয়াল করে দেখলেন 100 করে 2 বার কুরবানি করলাম। আল্লাহ তাআলা এরপরে যখন প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেন, বোঝা যায় এটা প্রিয় বস্তু নয়, আমার প্রিয় বস্তু সবথেকে বেশি কি আমার, সেটাই আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া লাগবে। নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়? নবীদের স্বপ্ন ওহী হয়। ওহী স্বপ্ন দেখা চলে আসছেন বাড়িতে, এসে দেখেন বিশাল এক বাজার। বাজারের মধ্যে চিনেন না, লোকজনকে জিজ্ঞাসা করতেছে ইসমাঈলের বাড়িটা কোথায়, হাজেরার বাড়িটা কোথায়। ঠিকানা লইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে, ডাক দিয়েছেন ইসমাঈল। পয়গম্বর ইব্রাহিম সন্তানের নামটা ধরে ডাক দিলেন। সন্তান দরজা খুলেছে, দরজা খুলে চেহারার দিকে তাকায়া, যদিও চিনে না কিন্তু জামাটা গায়ে দেখে চিনছে। কেমনে চিনলো? এমনই যে একটা জামা গায়ে দেওয়া আছে নি আল্লাহর বান্দা, এমনই একটা জামা ঘরের মধ্যেও ঝুলানো আছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা। ওই জামাটা লইয়া প্রতিটা দিন জামাটা ঘেরান নেয়, জামাটার মধ্যে শরীর লাগায়, জামাটা বুকের মধ্যে লাগায়, সন্তান রে বুঝায়, সন্তান রে এই জামাটা তোমার বাবার জামা। এই জামা এমন এক জামা, এই জামা পোড়া অবস্থা আগুনের মধ্যেও নমরুদ ফালায়, কিন্তু না আগুন তার পশমও জ্বালাইতে পারে না, আগুন তার জামাও জ্বালাইতে পারে না। পয়গম্বর ইসমাঈলের কাছে এই জামাটা বড় পরিচিত জামা। চেহারার দিকে তাকায় তাকায় দেখেন চেহারায় মনে হয় বড় আকর্ষণীয় চেহারা লাগে, যদিও চেহারা মনে নাই, ছোটবেলায় বাবাকে দেখেছে, কিন্তু মাথায় পাগড়ি দেখা যায় আর শরীরের মধ্যে এমন একটা জুব্বা পড়া আছে, যে জুব্বাটা বড় পরিচিত জুব্বা, দেখতে আর বাকি নয়। দাঁড়ায় বললেন, অবশ্যই আপনি আমার বাবা হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা বাড়ায় দেয়, আইরে সন্তান কোলে আয়, কতদিন হয়ে গেল আমি আমার সন্তানকে বুকের মধ্যে ধরতে পারি না। সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরা অবস্থায় মনে পড়ে যায়, আজকের মধ্যেই আল্লাহ তাআলার আদেশ আমাকে পালন করা লাগবে। স্ত্রীকে না জানায়া রওনা করলেন, এই সন্তান ইসমাঈল চলো
মিনায় দাওয়াত খাইতে যাওয়া লাগবে। দাওয়াতের রবের দাওয়াতে রওনা করো, গোটা পৃথিবীর বাদশার বাড়িতে যাওয়া লাগবে। রওনা করেছেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া। একদম জায়গা মতো যাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রশ্ন করে, ইয়া আবাতি ফাআল মা তুমার। আরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান জিজ্ঞাসা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আদেশ এসেছে, বলো তোমার মতামত বলো। ব্যাপারটা এমন নয় সন্তান মতামত না দিলে কুরবানি করবেন না, ব্যাপারটা এমন নয়, বরঞ্চ সন্তান মতামত না দিলেও পয়গম্বর ইব্রাহিম কুরবানি করবেন। কিন্তু সন্তানের কাছে জানতে চাইলেন কেন? সন্তানের কাছে জানতে যাওয়ার কারণ হলো, বুঝাইতে চাইলেন আমি যেমন আল্লাহর জন্য আমার সন্তানকে কুরবানি করে দিতে তৈয়ার, দেখি দেখি আমার সন্তানটাও নিজে কুরবানি হইতে তৈয়ার কিনা। সন্তানটাও চমৎকার করে জবাব দেয়, কারণ যেমন বাবা তেমন সন্তান, যেমন খলিলুল্লাহর সন্তান হতো জবিহুল্লাহ, সন্তানও জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বারে তুমি খলিলুল্লাহ, আল্লাহ পাকের আদেশ পেয়েছো আমাকে কুরবানি করে দেওয়া লাগবে, আমি না করলেও তুমি কুরবানি করে দিবা, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা তুমি যেমন তোমার সন্তানটাও তেমন, তুমি আল্লাহর রাস্তা আমাকে কুরবানি করে দিয়ে আমার আদেশ আল্লাহর আদেশ পালন করতে চাও, আমিও আল্লাহর রাস্তায় কুরবানি হইয়া আমি জবিহুল্লাহ হইয়া আল্লাহর গোলাম হইতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করেছে, সন্তান বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে বলে, আব্বা আমার দুনিয়ার থেকে বিদায় করে দেবা কোনো আপত্তি নাই, তবে আমার তিনটা শর্ত পালন করবা। এক নম্বর, আমাকে জমিনের মধ্যে শোয়াইয়া তুমি আমার তোমার চোখটারে বেঁধে নিবা। কেন বাবা? কারণ তুমি আমার আব্বা, আমি তোমার সন্তান, হয়তো আমার চোখে তোমার চোখটা পড়ে গেলে মায়া লাগতে পারে। না বাবা না, চোখটারে বেঁধে নিবা, কারণ ছুরি চালানো অবস্থায় যেন আমার চেহারার মধ্যে তোমার চেহারা না পড়ে, আমার চোখে যেন তোমার চোখটা না পড়ে। দ্বিতীয় নম্বরে বাবা, আমার গলার মধ্যে যখন ছুরি চালাইবা আমার হুঁশ চলে যাবে, হয়তো বেহুশ হইয়া হাত পা নাড়াইতে পারি, তোমার গায়ে লাইগা যাইতে পারে, আমার বেয়াদবি হতে পারে। বাবা আমার হাত আর পাটা বেঁধে নিবা, যেন বেহুশ অবস্থা আমি আমার হাত পা নাড়াইতে না পারি। তিন নম্বর, আব্বু আমি আসার সময় আমার মায়ের কাছে বলে আসতে পারি না, আমার মার একমাত্র সন্তান আমি ইসমাঈল, একমাত্র সন্তান। আমার মা কতটা মোহাব্বত করে আমি ভালো করে জানি। আমার মা আমারে দেখতে পায় না, এজন্য একবার সফায় দৌড়াইছে, একবার মারওয়ায় দৌড়াইছে, মাঝখানে দিয়ে দাঁড়াইলে আমার দেখা যায় না, এজন্য জোরে দৌড় দিয়েছে। ওখানে ওইটা আমার দিকে তাকাইছে কোন প্রাণী আমাকে আক্রমণ করে কিনা। পায়ের দাপড়ানিতে যখন পানি চলে আসছে, দৌড়াইয়া আমার এইসব কোলের মধ্যে নিছে। আমি আমার মাকে বলে আসতে পারি না, আব্বুরে আমার জামাটা খুলে না। আমার জামাটার দিকে তাকায় তাকায় দেখছি আমার মা তোমার জামা ধরে ধরে গ্রান নিত। আমি যদি মায়ের কাছে থাকতে পারবো না, কিন্তু আমার ঘামে মাখা জামাটা যদি আমার মায়ের কাছে গিয়ে পৌঁছায়, আমার মা আমার জামার ঘেরান লইয়া সন্তান হারানোর ব্যথা ভুলে যাবে। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জমিনের মধ্যে শোয়াইয়া হাত পা বেঁধে নিলেন, নিজের চোখটারে বেঁধে নিয়ে জামাটা আলাদা জায়গায় রেখা ছুরি চালাইতে আরম্ভ করেছে। ছুরি চলতেছে, আসমান আর জমিন থরথর করে কাঁপতেছে। ফেরেশতারা আমার মালিকের কাছে ডাক দেয়, ও আল্লাহ
তুমি খেলো, তুমি তোমার খালিল রে দিয়া যাবিহুল্লাহ রে দুনিয়া থেকে বিদায় করে দিতেছো কেন? আমার আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। চুরি কলার মধ্যে চালা, কিন্তু চুরি ভেতরে ঢুকে না। জিবরিল আমিন বলেন, আমি আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় ছিলাম। দুনিয়াতে যতবার দ্রুত আসছি, এর মধ্যে দুইবার সব থেকে দ্রুত আসছিলাম। এক হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে 11 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ায় পড়ার আগে আগে আইনা তারে হাতের মধ্যে দিয়েছিলাম। দ্বিতীয়বার পয়গম্বর ইসমাঈল রে ওই নিচে শুইয়া চুরি যখন চালায়, আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলাম। তখন আমার মালিক ডাক দিবে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। আল্লাহ তাআলার সাথে সাথে আদেশ করলেন, জিবরাইল রে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া দ্রুত চলে যাও। পয়গম্বর তাকায় তাকায় দেখেন জিবরাইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছে। এই জিবরাইল ভয় পায়, জানি ধারালো ছুরি দিয়া সন্তানের গলা না জানি কেটে যায়। দুম্বা লয়ে নিচের দিকে নামে, আর জিবরাইল ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার রব ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার দুনিয়া, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে ছোট্ট বাচ্চা ইসমাঈল তাকায় দেখেন দুম্বা জবাই হয়ে যাচ্ছে। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম আস্তে করে দাঁড়ায় পাশের থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আমার আল্লাহ সব থেকে বড়, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহর জন্য সকল প্রশংসা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললে টের পেয়ে গেল জবাই হয়ে গেছে। চোখটা খুলে নিজের দিকে তাকায় দেখে সন্তান পাশে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে একটা দুম্বা নিচে জবাই হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না, আমি বুঝি ব্যর্থ হয়ে গেলাম। সন্তানটারে আবার ধরে টাপ দিয়ে জমিনের মধ্যে শুয়াইয়া ছুরি চালাইতে শুরু করবে। জিবরাইল হাত ধরে ডাক দেয়, পয়গম্বর ইব্রাহিম, না 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 না, বারবার করে আমার পাগলামি করা লাগবে না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, পয়গম্বর ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু কবুল করে নিলাম। ওরে দুনিয়ার মুসলমানেরা, জিলহজ মাসের 10 তারিখে যারা গরু কুরবানি দিবেন, কুরবানি দিবেন, দুনিয়া থেকে পশু জবাই করে কুরবানি দিবেন, ভালো করে বুঝেন, নিজের আত্মা যদি পরিশুদ্ধ না হয় তাহলে দুনিয়ার কোনো কুরবানি দিলেও কাজ হবে না। এইজন্য কুরবানি দেওয়ার সাথে সাথে কলিজার মধ্যে নিজের আমার আত্মাটাকে কুরবানি দিয়া এই কলিজার মধ্যে মালিকের মুহাব্বত ঢুকাইয়া ফেলাও। গায়রুল্লাহর মুহাব্বত কলিজার থেকে বের করে ফেলো। সন্তানের মুহাব্বত কলিজায় থাকবে না, আমার মাওলার মুহাব্বত কলিজার মধ্যে থাকবে। স্ত্রীর মুহাব্বত কলিজায় থাকবে না, কার মুহাব্বত কলিজায় থাকবে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় দাও। সন্তানের মুহাব্বত কলিজায় থাকবে না, এই কলিজায় মুহাব্বত থাকবে কার? কার কার কার? আওয়াজ দিয়ে চিল্লায় বলো, কার? বাড়ি গাড়ির মুহাব্বত কলিজায় থাকবে না, কলিজায় মুহাব্বত থাকবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো না, কার? আমি সন্তানকেও চিনি না, আমার আল্লাহর জন্য সন্তান ছাড়তেও রাজি, আল্লাহর জন্য স্ত্রী ছাড়তেও রাজি, আমার মালিকের জন্য পরিবার ছাড়তেও তৈয়ার, আমার মাওলার জন্য চেয়ারম্যান মেম্বার এমপিগিরিও ছাড়তে তৈয়ার, আমার মালিকের জন্য ক্ষমতা ছাড়তে তৈয়ার, আমার মালিকের জন্য সম্পদ ছাড়তেও তৈয়ার, সব ছাড়তে রাজি। লাগবে কারে? চিল্লা কাও না কারে? আঙ্গুলটা উঁচা করে জোরে বলো, কারে? পাগল হবু কার? আরো জোরে কাও না, জোরে কাও না, চিল্লা বলো না, পাগল হবু কার? আমার
মালিকের নামটা একটু চিল্লায় ডাক দাও না আল্লাহ।